লক্ষ্মীর ভান্ডারের নতুন আবেদন করেছেন, এখনো টাকা পাননি। লক্ষ্মীর ভান্ডারের স্ট্যাটাসে যখন আপনি স্ট্যাটাস দেখতে যাচ্ছেন, সেখানে নো ডাটা ফাউন্ড দেখাচ্ছে। কারো কেমন অ্যাপ্লিকেশন রিভার্ট ফর দ্য রিজন দেখাচ্ছে। কেন দেখাচ্ছে, এর মানে কি? 8 মাস আগে আবেদন করেছেন, স্ট্যাটাস নো ডাটা ফাউন্ড দেখালে কি করবেন? এবং সদ্য আবেদন করেছেন আমাদের পাড়ায় আমাদের সমাধান ক্যাম্পে, তাহলেও স্ট্যাটাস নো ডাটা ফাউন্ড দেখালে কি করবেন? পুনরায় আবেদন করতে হবে কি না? এবং অ্যাপ্লিকেশন রিভার্ট ফর রিজন দেখালে কি করবেন? এবং 8 মাস আগে আবেদন করেছেন, SMS একটিও আসেনি লক্ষ্মীর ভান্ডারে, তাহলে কি করবেন? আবেদন কি পর্যায়ে থাকলে জানবেন যে আবেদনটি ঠিকঠাক রয়েছে? নতুনদের টাকা ছাড়লে টাকা পাবেন, তা জানার জন্য এই ছোট্ট ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন যাতে পরবর্তী নতুন ভিডিও নোটিফিকেশন পেয়ে যান। আর আপনি যদি এই ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখছেন, তাহলে অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন। তাহলে এখন লক্ষ্মীর ভান্ডারের স্ট্যাটাস আপনাকে অবশ্যই চেক করে দেখতে হবে। কিভাবে চেক করবেন? প্রথমে গুগলে গিয়ে লিখবেন লক্ষ্মীর ভান্ডার। দেখুন, আমি স্ট্যাটাস চেক করে এই কারণেই দেখাচ্ছি, অনেকেই এখনো স্ট্যাটাস চেক করতে জানেননি, নতুন করে ভিডিও দেখছি, তাদের সুবিধা হবে। লক্ষ্মীর ভান্ডার লিখে সার্চ করলে এখানে চলে আসবে প্রথমে লিঙ্ক socialsecurity.wb.gov.in। এই লিঙ্কটিতে অবশ্যই ক্লিক করবেন। ক্লিক করতেই লক্ষ্মীর ভান্ডারের অফিসিয়াল ওয়েবসাইটটি চলে আসবে পশ্চিমবঙ্গ সরকারের। এই অফিসিয়াল ওয়েবসাইটের ডান সাইডে লক্ষ্মীর ভান্ডার পোর্টালের নিচে ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস রয়েছে, এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করতেই এখানে চলে আসবে সার্চ ইউজিং, অর্থাৎ আপনি মোবাইল নাম্বার দিয়ে দেখতে চান না আধার কার্ড নাম্বার দিয়ে দেখতে চান। যদি আপনি মোবাইল নাম্বার দিয়ে দেখতে চান, সেক্ষেত্রে মোবাইল নাম্বার দিয়ে স্ট্যাটাস দেখলে অনেক ক্ষেত্রে, বেশিরভাগ ক্ষেত্রে নো ডাটা ফাউন্ড দেখায়। কেননা যখনই ডাটা এন্ট্রি করেছেন আধিকারিকরা, তখন সেখানে ফোন নাম্বার ভুল দিয়েছেন বা ভুল করে লিখে দিয়েছেন, এই কারণেই নো ডাটা ফাউন্ড দেখায়। তবে বলবেন যে অনেকেই মোবাইল নাম্বার নাই আধার নাম্বার দিয়ে দেখছেন স্ট্যাটাস, তবুও নো ডাটা ফাউন্ড দেখাচ্ছে। আধার নাম্বার দিয়ে যদি স্ট্যাটাস দেখছেন আর নো ডাটা ফাউন্ড দেখাচ্ছে, আর আপনি যদি আগের দুয়ারে সরকার ক্যাম্পে, অর্থাৎ জানুয়ারি ফেব্রুয়ারি মাসে হয়ে যাওয়া দুয়ারে সরকার ক্যাম্পে আবেদন করেছেন, তবুও নো ডাটা ফাউন্ড দেখাচ্ছে আপনার আবেদন স্ট্যাটাসটি আধার কার্ড নাম্বার দিয়ে স্ট্যাটাস দেখলেও, তাহলে অবশ্যই আপনাকে পুনরায় আবেদন করতে হবে। কারণ যেটি আপনি আবেদনটি জমা করেছিলেন সেটি কম্পিউটারে লোড হয়নি, বা ওনারা যে কোনো কারণে ভুল করে ফেলেছেন, তাই আপনাকে নতুন করে অবশ্যই আবেদন করতে হবে। আর যদি আপনি সদ্য হয়ে যাওয়া আমাদের পাড়ায় আমাদের সমাধান ক্যাম্পে আবেদন করেছেন লক্ষ্মীর ভান্ডারের জন্য, আর আপনার আবেদন স্ট্যাটাসটি আধার কার্ড নাম্বার দিয়ে চেক করলেও নো ডাটা ফাউন্ড দেখাচ্ছে, তাহলে অপেক্ষা করবেন। আমাদের পাড়ায় আমাদের সমাধান কেন্দ্রে যে লক্ষ্মীর ভান্ডারের নতুন জমা হয়েছিল, কিছু ব্লকে হয়তো আবেদন সাবমিট করা হয়েছে কম্পিউটারে, কিন্তু অনেক ব্লক রয়েছে এখনো পর্যন্ত সেই আবেদনগুলো কম্পিউটারে লোড করেননি। তাই লোড করবেন, কিছুদিন অপেক্ষা করবেন, 1-1.5 মাসের মধ্যে আপনাদের আবেদনগুলো সব কম্পিউটারে লোড হয়ে যাবে। লোড হয়ে গেলেই আপনারা স্ট্যাটাসটি দেখতে পাবেন। আর যতক্ষণ না পর্যন্ত কম্পিউটারে আধিকারিকরা, সরকারি আধিকারিকরা লোড করেন, ততক্ষণ না পর্যন্ত আপনারা স্ট্যাটাস চেক করতে গেলেই নো ডাটা ফাউন্ড দেখাবে। তাই যারা আগের দুয়ারে সরকার ক্যাম্পে আবেদন করেছিলেন লক্ষ্মীর ভান্ডার নতুনের জন্য, আর স্ট্যাটাস নো ডাটা ফাউন্ড দেখাচ্ছে, তাহারা পুনরায় আবেদন করবে। কিন্তু আমাদের পাড়ায় আমাদের সমাধান ক্যাম্পে যারা আবেদন করেছেন নতুন করে, তাহারা কিন্তু অপেক্ষা করবেন। আর 1-1.5 মাস দেখবেন দেখবেন আপনাদের আবেদন গুলো দেখতে পাচ্ছেন বা স্ট্যাটাস দেখতে পারবেন। অ্যাপ্লিকেশন রিভার্ট ফর দ্য রিজন নিয়ে আমি পরে অবশ্য একটু আলোচনা করছি। এখন দেখুন, আমি এখানে মোবাইল নাম্বার দিয়ে স্ট্যাটাস একটি চেক করছি। সার্চ অপশনে ক্লিক করতে এখানে চলে এসেছে স্ট্যাটাসটি। যদি 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 3টি স্টেজ যদি আপনার চলে এসেছে আর ভেরিফাই হয়ে গিয়েছে, তাহলে জানবেন আপনার আবেদনটি একদম সঠিক রয়েছে। আপনি অবশ্যই যখন এই নতুনদের জন্য লক্ষ্মীর ভান্ডারের টাকা ছাড়া হবে, আপনার অ্যাকাউন্টে অবশ্যই টাকা চলে আসবে, আপনার কোনো টেনশন নেই। আপনি
ওই স্ট্যাটাসটা দেখে নিন। জানুয়ারি মাসে আপনি আবেদন করুন বা ফেব্রুয়ারি মাসে বা এই সদ্য হয়ে যাওয়া আমাদের পাড়ায় আমাদের সমাধান ক্যাম্পে। এরপর কি যেটা বললাম যে রিভার্ট ফর দ্য রিজন অ্যাপ্লিকেশন। রিভার্ট ফর দ্য রিজন মানেই হচ্ছে আপনার যে আবেদনটি রয়েছে এগুলো ফেরত করা হয়েছে, ব্যাক করা হয়েছে। কোনো কারণ রয়েছে, হয়তো কোনো কিছু জিনিস ভুল রয়েছে। তবে যাদের এরকম অ্যাপ্লিকেশন রিভার্ট ফর দ্য রিজন দেখাচ্ছে তারা যাদের ব্লকে গিয়ে, যাদের মিউনিসিপ্যালিটি গিয়ে যোগাযোগ করুন আপনার সমস্ত ডকুমেন্ট নিয়ে যেগুলো আপনি জমা করেছেন। সেখানে গেলেই সরকারি আধিকারিকরা আপনাদের আবেদনটি ঠিকঠাক করে দেবে। আজকের ভিডিওতে এইটুকুই ইনফরমেশন ছিল। ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।